তো আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো ৩৩,৬৩০ টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে ও বি এর ভাগের অনুপাত ৩:৭ এবং বি ও সি এর ভাগের অনুপাত ৬:৫ হয়, তবে বি কত টাকা পাবে? তো এই অঙ্কটি আমরা যেভাবে সহজে করতে পারি, প্রথমে আমরা a/b, b/c যত দেওয়া আছে লিখলাম, তারপরে abc সমান নির্ণয় করলাম। তো এটা নির্ণয় করার জন্য আমরা অনুপাতের যে নিয়ম অনুসরণ করতে পারি সেটা হলো ৩, ৬, ১৮, এই ১৮ আর এই ৬ আবার এই ৭-এর সাথে গুণ করলাম, ৬-৭-৪২, এই ৭ আবার ৫-এর সাথে গুণ করলাম, ৫-৭-৩৫। তো আশা করি আমরা এটুকু কিভাবে বের করতে হয় আমরা বুঝলাম। এখন আমাদের যে মোট টাকার পরিমাণ দেওয়া আছে এবিসি এর সেটা হলো এটা। তো এখন আমরা এই মোট টাকা সমান লিখতে পারি 18x, 42x এবং 35x। শুধু এই 18, 42, 35 যোগ করে দিলাম এবং সাথে x যুক্ত করে দিলাম, x গুণ করে দিলাম। তারপরে এখানে আমরা যোগ করে x এর ভ্যালু পেলাম 354। এখন আমাদের বলছে b কত টাকা পাবে। তাহলে এখানে b হচ্ছে 42x, সে 42x এর x এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে উত্তর পেলাম এটা, এটাই অ্যান্সার।